ঘড়ির কাঁটায় বাজে 9টা। চলে আসলো চাটা, সঙ্গে আসলো কচুরিটা, আর আসলো তরকারিটা, এই প্যাকেটের মধ্যে তরকারিটা, আর আসলো কালকে সেই পুজো দেওয়া মিষ্টিটা, সবই টা টা টা। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। আর দিদিভাই দেখো সকাল সকাল টিফিন বাড়তে ব্যস্ত। এটা কটা এনেছিস? এই দেখো না, যা আছে এখানে আছে 4টে, আর তোমার 3টে, তুমি তো 3টেই খাও বলেছো। ঠিক আছে, এবার 2টো আনলে বলবে আমি একটা খাই। এই দিদি ভাই, এটা হচ্ছে একটু রোজকার ছেলের সাথে একটু কুটিরানি ব্যাপার এটা থাকে। এটা মা আর ছেলের মধ্যে দেখো, ওদিকে ছেলে চুলটা কেটে যাবে, তো পুরো মিলিটারি ছাড় দিয়ে দিয়েছে, পুরো আন্দ্রে রাসেলের মতো লাগছে পেছন দিকটা। আন্দ্রে রাসেলের পেছন দিকটা এরকম ছিল, তোমরা দেখে না ছোটোবেলাকার আন্দ্রে রাসেল, এখন বড় হয়ে ওরকম মারছে, দেখে ওদিকে মিচকি হাসছে। আমি বলছি, মুখটা তোমাদের দেখাচ্ছে না। সো গাইজ, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আজকে তাড়াতাড়ি বেরোবো। দেখো তরকারি। চলো গাইজ, আমাদের সঙ্গে থাকো, আমাদের সোয়াবিন দেয় না, সবসময় সবিন দেয় নাকি? ঘড়ির কাঁটায় এখন বাজে 2টো বাজে 10 মিনিট বাকি। খেতে বসে গেলাম। দেখো কী নিয়েছি, ভাত, ডিম সেদ্ধ, এখানে একটু আলু ভাজলাম, পেঁয়াজি করলাম, আর সেই কালকেকার লাল শাক, আর একটু আচার নিয়ে আসলাম, মানে এই যে জেলি একটু নিয়ে আসলাম, এটা ছেলে খাবো। এখানে হচ্ছে রসুন দিয়ে ডাল করেছি আজকে, পাতলা পাতলা ডাল রসুন দিয়ে। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ঠান্ডা ওয়েদার, তাও আমি ঘামছি, কি হচ্ছে কে জানে। প্রেশারটা একবার চেক করে নেবো, পুরো ঘেমে গেছি একটু। তা যাই হোক, তা খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর কি করছি পরে শেয়ার করবো, কেন আজকে একটু রেস্ট নেবো। সত্যি শরীরটা আমার ভালো লাগছে না, একটু রেস্ট নেবো। আর তারপরে বিকালে উঠে যা পারি করবো। আর ছেলে তো বিকালে যাবে পড়তে, ও পড়ে আস্তে আস্তে 10:30 বেজে যাবে। আর তারপরে দাদাভাই চলে আসবে, তার আগেই দাদাভাই চলে আসবে। সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ব্লগটাকে এন্ড অবধি দেখতে হবে আর আমাদের সাথে থাকো। ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 7টা, আর আমি চা নিয়ে আসলাম, আর ছেলে এখন প্রজেক্ট লিখছে। এখন পুরো অন্ধকার অন্ধকার লাগছে কেন রে? আর এইদিকে ম্যাগি করে এনে দিলাম, আর আমার চা। ওর লেখাটাকা হয়ে গেলে ও যাবে পড়তে। বাজে হচ্ছে 11টা, খেতে বসে গেলাম রাতের খাবার। রাতের খাবারে দিদিভাই করেছি এখন ভাত করলে, গরম গরম ভাত, আর সঙ্গে আছে সেই সকালের ডালটা হচ্ছে রসুনের ডাল, আর করেছে হচ্ছে একটা নতুনত্ব ডিম। নতুনত্ব এই কারণে ডিমের মধ্যে দিয়েছে জেলি, মানে হচ্ছে জেলি ডিম, আর সঙ্গে আছে আলু বটি, গরম গরম আলু বটি। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। ডিমটাকে আমি দিদিভাইকে বললাম যে এইভাবে বানাতে। কে বানিয়েছে দিদিভাই, একটু বলে দাও। প্রথমে অমলেট করেছি, করে তার উপরে জেলি মাখিয়েছি, আবার রোল করেছি, আবার ডিমের ঘোল দিয়েছি, আবার রাউন্ড করেছি, করে আবার জেলিটা দিয়েছি, ওই করে 3টে ডিমের ওইখানে আছে। এটা হচ্ছে মেনুটা হলো তাহলে আমের জেলি ডিম রোল, ডিমের রোল, জেলি এগ রোলটা না, জেলি এগ রোল হলে তো তাহলে তোমার আবার রুটি লাগবে। রুটি কোথায়? এগ রোল হয় না, শুধু এগ দিয়ে রোল। সেটাই তো বলছি, রোলটা বলবো না, জেলি এগ অমলেট সবচেয়ে ভালো, জেলি এগ অমলেট। চলো গাইজ, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিই। ততক্ষণ তোমরা ভালো খাও, সুস্থ থাকো। চলো টাটা টাটা।